নমস্কার দর্শক বন্ধুরা, ঘরকন্যার খুঁটিনাটিতে সবাইকে স্বাগত জানাই। কচুলতি আর কচু শাক এই সমস্ত খাবার আমরা বাঙালিরা কোনোদিনই ভুলতে পারি না। গরম ভাতের সাথে কচুলতি খেতে কিন্তু অসাধারণ লাগে। কচু শাক আর কচুলতি এগুলো বাঙালিদের ভারী প্রিয় ও পছন্দের খাবার। কচুলতি বানানো সময় যেমন কম লাগে এবং বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায়, আর খেতে হয় সুস্বাদু। তোমাদের কেমন লাগে কচুলতি অবশ্যই জানাবে। আজকে তোমাদের সাথে শেয়ার করছি লতি চিংড়ি রেসিপি। তাহলে আজকে দেখে নেওয়া যাক আমার এই ভিডিওটি। প্রথমে গ্যাস জ্বেলে নিয়ে কড়াই বসিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে কচুলতিগুলো দিয়ে দেব। তারপর লবণ আর জল দিয়ে ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব। তারপর কড়াইতে সর্ষের তেল গরম করে লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে হালকা লাল করে ভেজে নেব। হালকা লাল করে ভাজা হয়ে গেলে অন্য পাত্রে তুলে রেখে নেব চিংড়ি মাছগুলো। ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে 5 সেকেন্ডের মতন নেড়ে নেব। আমি তেলটা চেঞ্জ করে নিই, তোমরা পারলে চেঞ্জ করে নিতে পারো। আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 10 সেকেন্ডের মতন নেড়ে চেড়ে হালকা লাল করে ভেজে নেব। আগে থেকে বেটে রাখা পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কার বাটাটা দিয়ে তারপর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মশলা কষতে হবে। এবারে কিছু গুঁড়ো মশলা ওপর থেকে দিয়ে দেব, যেমন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলা কষতে হবে। 5 মিনিট সময় ধরে নেড়ে চেড়ে মশলা কষানোর পরে এবারে একটা কুচি করে টমেটো দিয়ে এবারে 10 মিনিট সময় নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে মশলা কষতে হবে যতক্ষণ মশলা থেকে তেল না ছেড়ে যাচ্ছে। এবার মশলার সাথে অল্প লবণ দিয়ে দিলাম, কারণ কচুলতি সেদ্ধ করার সময় আমি তখন লবণ দিয়েছিলাম, তাই এখানে অল্প লবণ দিলাম। আগে থেকে সেদ্ধ করে রাখা কচুলতিগুলো দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেম লোতে রাখতে হবে। মশলার সাথে কষতে হবে 5 মিনিট সময় নিয়ে। অল্প জল দিয়ে নেড়ে চেড়ে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো লতির সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এরপর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। একটু শুকনো শুকনো হলে বেশি ভালো হয় লতি চিংড়ি। 10 মিনিট পর ঢাকনা খুলে হালকা নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে একদম সার্ভ করার জন্য রেডি লতি চিংড়ি। গরম ভাতের সাথে এই লতি চিংড়ির স্বাদ অসাধারণ। আমার মাকে এইভাবে লতি চিংড়ি বানাতে দেখেছি। আমার এই রেসিপিটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে, কারণ আমার চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতন এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে।